আর রাস্তাঘাটে চলতে গেলে মানুষ আমারে প্রতিবন্ধী বলে, আমিও মুখ বুঝা সহ্য করি কারণ আমি টিকটক করি। না ওমর এখন থেকে পার্ট টাইম ফানি ভিডিও মেকার আর ফুল টাইম রোস্টার। এখন আমাদের আকাশ ভরা তারা। আই সালা গুয়া মারা সারা। এইবার আমাদের মতো রোস্টারদের রাস্তায় ভিক্ষা করে খাইতে হবে। যেখানে ওমর রোস্টিং ভিডিও শুরু করছে সেখানে আমাদের মতো পাতি রোস্টারদের ভিডিওতে অডিয়েন্স দেখবে না, সেটা আমরা ভালো করে জানি। চলার এইভাবে হুকা মারা খাইলাম। আকাশ ভরা তারা হোগো মারা সারা। আরে ভাই আমি কি কইতেছি আপনারা বুঝতে পারতেছেন না? শীতের সময় আপনাদের নিজেদের আলো দুইটা কেন চুপতেছে সেটাই আপনারা বুঝেন না, আমার কথা কিভাবে বুঝবেন? না এই ভিডিওটা আগে দেখেন। ওরাও তো আমার মতো টিকটক করে, গাদা। সম্প্রতি ওমর একটা ফানি ভিডিও আপলোড করেছে যেটাকে আপনি রোস্টিং ভিডিও বললেও ভুল হবে না, যেটা সম্পূর্ণ ওমরের সাথে ঘটে থাকা কিছুদিন আগের একটা কাহিনী নিয়ে নির্মিত। আর সবচেয়ে বড় কথা হইতেছে বিষয়টা আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে যে আমি আপনাদের সামনে চলে আসছি বিষয়টা শেয়ার করার জন্য। এখন তো আমার টাকা দেওয়ার লেগে আমার লগে আমার সুগার মাম্মি আছে, তাই না মাম্মি? অবশ্যই। আজকের এই ভিডিওতে আমি কিছু নাম এবং টপিককে ইগনোর করে যাব যেগুলো ওমরের ফানি ভিডিওতে ইনডাইরেক্টলি রোস্ট করা হয়েছে। হ্যাঁ, আপনারা যদি বুঝে যান কাকে মেনশন করা হয়েছে কমেন্ট বক্সে তাদের নাম ঠিকানা লিখতে পারেন। তোমাদের সবার জন্য আমি নতুন একটা মিউজিক ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই যদি এই মিউজিক ভিডিওটা দিয়ে ভিডিও করো তাইলে আমি সবার ভিডিওতে কমেন্ট করবো। ভিডিওর মধ্যে ওমরের কাছে প্রশ্ন ছিল এমন যে আমরা কিভাবে টিকটকের ভিডিওগুলো ভাইরাল করব। উত্তর শুনে আমার মনে হলো টিকটকের মানবতার মাসালা এলেক সবুজকে রোস্ট করা হয়েছে, যিনি কিনা ছোট ইউজারদের সাপোর্ট করার নামে নিজের মিউজিক ভিডিও প্রমোশন করিয়ে নেয়। আপনাদের জন্য আমি হাওড়া এলাকার ছেলে আবার একটা নতুন গান নিয়ে আসছি। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজতেছে, সবাই এই গানটা দিয়ে ভিডিও করেন। ছোট বড় যারা আছেন সবার সাথে ভিডিও করবো সবাই। এটা কিন্তু আমাদের টিকটকারদের নতুন ধান্দা। তাই আমরা টিকটক থেকে কিন্তু সস্তা ফলোয়ার কামাইয়া ইউটিউবে দেয়া মিউজিক ভিডিও বানাই। আর মানুষের সাপোর্ট করার কথা কইয়া অগরে দিয়ে আমাকে মিউজিক ভিডিও প্রমোট করাই আর ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাই। এইবার হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আমি থাম্বনেলে কেন লিখেছি ওমর এখন রোস্টার। তিনি তো প্রশ্নের উত্তর দেওয়ার নাম করে রীতিমতো টিকটকারকে রোস্ট করিয়া যাইতাছে। তো আপনার চেহারাও তো টুকাইয়ের মতো, তো বউ তো নামের আগে প্রিন্স লাগাইছে। দিল এবার আমাদের টিকটকের রাজপুত্রের রোস্ট করিয়া দিল। এরপরে তার কাছে প্রশ্ন ছিল টিকটকাররা আইফোন কিনবে কিভাবে। উত্তর শুনে তো রোস্টাররা বেহুশ। এখন তো আমার টাকা দেওয়ার লেগে আমার লগে আমার সুগার মাম্মি আছে, তাই না মাম্মি? অবশ্যই। আর মাম্মি আমারে কথা দিছে কয়দিন পরে মাম্মি আমার একটা বাড়ি লিখে দিব। আমি তাদের নাম ভিডিওতে মেনশন না করলে আমি জানি অডিয়েন্স সাথে কোনো কমেন্ট বক্সে তাদের নাম অলরেডি লিখে দিয়েছে। তবে একটা কথা কি ভাই জানেন, ওমর যদি এভাবে রোস্ট করতে থাকেন তাহলে আমাদের রোস্টার পাবলিক খাবে না, তখন আমরা পথে বসে যাব। তাই বলতেছে কি আপনি আমার ধর্মের ভাই, আপনি আমাকে পেটে লাথি দিন না, যা করছেন এই ভিডিওটাই লাস্ট। হ্যাঁ, আর কইরেন না। হ্যাঁ ভাই, আমি তো খালের পারে থাকি, মাছ ধরি, আমি কি কোনোদিন সেলিব্রিটি হইতে পারবো? তোর খালে কি বাইন মাছ আছে? না, কিন্তু তার এরিয়ায় তো বাইন মাছ নাই, তাই টিকটক গুরুর বুদ্ধি ছিল টাকি মাছ ধরা। টাকি মাছ ধরা। তুই খালি টাকি মাছ ধরবি আর টাকি মাছ ধরে ভিডিও করবি। এই সেই মাছ, যে মাছ নিয়ে ভিডিও করতে করতে বাংলাদেশের অনেক জায়গার মানুষ আমাকে চিনে জানে। এইবার ফানি ভিডিওর নামে রোস্ট করা হবে তাদেরকে যারা টিকটকে মিটাবের নামে জায়গায় জায়গায় গিয়ে মাইর খায়। কি একটা মিটআপ দিতে যাবি, মিটআপে মাইর খাবি, পুরাপুরি সেলিব্রিটি হয়ে যাবি। মা তোমার ছেলে, মা তোমার ছেলে। ভাই আমরা সবাই জানি ওমর তার ফানি ভিডিওতে আগে টুকিটাকি টিকটকারদেরকে রোস্ট করতো, কিন্তু ভাই এখন তো পুরো দমে কাপল ব্লগারদের পিছনে লাগছে। এক কথা আপনি বলতে পারেন ফানি ভিডিওর নামে তিনি রোস্টিং করতেছেন নতুন পদ্ধতিতে। এমনিতে তোর চেহারা তো কেউ দেখবো না, তুই তোর বউয়ের চেহারা দেখাবি, ফেইলা ভিউ কামাবি। গেল কাপল ব্লগারে চলে গেল, এবার টিকটকের গ্রুপিং নিয়ে রোস্ট হবে। তুই যে টিকটকে গ্রুপ খুলবি, ডার্বি গ্রুপ, স্টার গ্রুপ, বেনসন গ্রুপ। ওই যে কিছুদিন আগে টিকটকার কেউ দেখলেন না আলসাল গ্রুপ নিয়ে ওই যে কয়দিন মাতামাতি করলো, ওই গ্রুপিং এর রোস্ট দেখলাম আজকে ফানি ভিডিওর মাধ্যমে। 7 আপ গ্রুপে জয়েন হলেই আপনার ভিডিও ভাইরাল। ছোট ইউজারকে সাপোর্ট করি বলে অনেকে টাইগার গ্রুপ নিয়ে করে রোস্টিং। আপনারা সবাই হয়তো এতক্ষণে ভাবতেছেন একটা মাত্র ফানি ভিডিওতে সবাই রোস্ট হয়ে গেল, একজন বাদ থাকলো সে হলো লিপস্টিক আপা। আরে ভাই ওমর যখন রোস্টিং করতে নামছে তখন কিন্তু সব আট গাট বাইদাই নামছে, লিপস্টিক আপারেও রোস্ট কইরা দিছে। তোর কাম থাকবো একটাই, সাপোর্ট করার নাম কইরা পুলা পান্ডে বুদাই বানায়া গ্রুপে জয়েন করাবি। তোর টার্গেট থাকবো সব ছোট ইউজার, আর তোর কন্টেন্ট থাকবো একটাই, ছোট ইউজাররা সাপোর্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। বাদ যাবে না টিকটকের একটা ছাগল নেন আপনাগো লিপস্টিক আপাও রোস্ট হয়ে গেল। তাই বলি কি আপনারা সাপোর্ট করবেন না? এখন ভাই আমার মেন কথা হইতেছে ভিডিওটা কিন্তু আমার দারুণ লেগেছে। একটা মাত্র ফানি ভিডিওতে গোষ্ঠী সহ রোস্ট করে দিল, এটা কিন্তু আমার ভালো লাগারই কথা, তাই না? তাইলে আপনাদের কাছে ভালোর উপরে যেটা আছে আপনাদের তো ওইটা লাগছে। একটা মাত্র ভিডিওতে বিরিয়ানির মতো 12 মশালি। কিন্তু ভাই আমার কাছে যত ভালো লাগুক আমার কিন্তু একটা সমস্যা রয়েছে। আপনি যদি ভাই ফানি ভিডিওর মাধ্যমে এভাবে নতুন পদ্ধতি বের করে একের পর এক রোস্ট করতে থাকেন তাহলে আমাদের কি হবে? আমাদের মতো
রোস্টাররা তো ভাতে মরবে, পানিতে মরবে। তাই বলছি কি ভাই, একটা রোস্ট ভিডিও তো করছেন, এটাই শেষ করে দেন। মজা আপনিও পাইছেন, আমিও পাইছি, যাদের করছেন সেও পাইছে, মানে রোস্ট আর কি। এই জন্য আর রোস্ট করার দরকার নেই, দু মুঠো ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারি আমরা, সেই ব্যবস্থাটা করেন, ঠিক আছে ভাই? আর হয়তো এতক্ষণে সবাই বুঝে গেছেন এই ভিডিওটা সম্পূর্ণরূপে বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে, কোনোভাবে ওমর ভাইকে রোস্ট করা হয়নি। আর এরপরে যদি কোনো দুচির ভাই এসে কমেন্ট বক্সে আপনার বংশের পরিচয় দেন, তাহলে আর আমার কিছু করার নাই। সরি, করার অনেক কিছু আছে, আমার না, তবে আপনাদের। আপনারা চাইলে ইউটিউবে গিয়ে KS.Kibriya লিখে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। লাতি মারিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দেই। আজকের ভিডিও পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ ফলো করুন, হ্যাঁ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।